Hello everyone, Assalamu alaikum. Today in this video I am going to share with you how can you learn English মানে আপনি কিভাবে খুব সহজেই ইংরেজিতে শিখতে পারেন এবং কিভাবে বাক্য তৈরি করতে হয়। অবশ্য আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে জানতে হবে how to make sentence মানে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তো let's start it. Spoken rules number 71 থেকে আজকে আমরা শুরু করব। তো যারা বিগত ক্লাসগুলো দেখেছেন আর দেখেননি তারা বিগত ক্লাসগুলো দেখতে পারেন। তো আমরা স্ট্রাকচার দেখি উইল প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার। উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো। উইল ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলবে? উইল ইউ প্লে ক্রিকেট। উইল ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করবে? উইল ইউ ডু দিস ওয়ার্ক। উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা। উইল ইউ টেল এ স্টোরি, তুমি কি একটি গল্প বলবে? উইল ইউ টেল এ স্টোরি। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ। স্পোকেন রুলস নাম্বার 72 ওয়ান্ট প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওয়ান্ট ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে না? ওয়ান্ট ইউ হেল্প মি। ওয়ান্ট ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না? ওয়ান্ট ইউ গো দেয়ার। ওয়ান্ট ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে না? ওয়ান্ট ইউ কাম টুমরো। ওয়ান্ট ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলবে না? ওয়ান্ট ইউ প্লে ক্রিকেট। ওয়ান্ট ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করবে না? ওয়ান্ট ইউ ডু দিস ওয়ার্ক। ওয়ান্ট ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে না? ওয়ান্ট ইউ গো টু ঢাকা। ওয়ান্ট ইউ টেল এ স্টোরি, তুমি কি একটি গল্প বলবে না? ওয়ান্ট ইউ টেল এ স্টোরি। ওয়ান্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে না? ওয়ান্ট ইউ লার্ন ইংলিশ। এখানে ওয়ান্ট হচ্ছে উইল নট এ শর্ট ফ্রম ওয়ান্ট, যেমন আমরা এটা দিয়ে বলতে পারি ওয়ান্ট ইউ লার্ন ইংলিশ। তারপরে আমরা দেখব হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 73, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। যেমন আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি এ ডাক্তার। হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। হি উইল বি এ টিচার। আই উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হব। আই উইল বি ইয়োর ফ্রেন্ড। আই উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হব। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। হি উইল বি ইয়োর টিচার, সে তোমার শিক্ষক হবে। হি উইল বি ইয়োর টিচার। আই উইল বি ইয়োর ফেসবুক ফ্রেন্ড, আমি তোমার ফেসবুক ফ্রেন্ড হব। আই উইল বি ইয়োর ফেসবুক ফ্রেন্ড। আই উইল বি ইয়োর লাইফ পার্টনার, আমি তোমার জীবন সঙ্গী হব। আই উইল বি ইয়োর লাইফ পার্টনার। আই উইল বি ইয়োর সন ইন ল, আমি আপনার জামাতা হব। আই উইল বি ইয়োর সন ইন ল। আই উইল বি ইয়োর ডিয়ারেস্ট পারসন, আমি তোমার প্রিয়তম মানুষ হব। আই উইল বি ইয়োর ডিয়ারেস্ট পারসন। আই উইল বি ইয়োর অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার সহযোগী হব। আই উইল বি ইয়োর অ্যাসিস্ট্যান্ট। আই উইল বি ইয়োর বিজনেস পার্টনার, আমি তোমার ব্যবসায়িক অংশীদার হব। আই উইল বি ইয়োর বিজনেস পার্টনার। আই উইল বি বেটার টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা ভালো। ইট উইল বি বেটার টু ডু দ্য ওয়ার্ক। ইট উইল বি বেটার ফর আস টুমরো, এখন আমাদের জন্য অধিকতর ভালো হবে। তারপরে আমরা দেখব হচ্ছে যেমন আমরা বলতে পারি যেমন ইট উইল বি দ্য বেস্ট ওয়ার্ক টু পাবলিশ এ বুক, এটি একটি বই প্রকাশ করা সবচেয়ে ভালো কাজ হবে। নোট, বাক্যের সাবজেক্ট শনাক্ত করা না গেলে তখন সাবজেক্ট হিসেবে কি করব আমরা? ইট ব্যবহার করব। তো এরপরে স্পোকেন রুলস নাম্বার 74, যেমন সাবজেক্ট প্লাস উইল নট বি মানে ওন্ট বি আমরা যদি সংক্ষেপে বলি, তারপর হচ্ছে নাউন তারপরে অ্যাডজেক্টিভ। এটা দিয়ে আমরা এক্সাম্পল দেখি, যেমন আই ওয়ন্ট বি এ ডক্টর, আমি ডাক্তার হব না। আই ওয়ন্ট বি এ ডাক্তার। হি ওয়ন্ট বি এ টিচার, সে শিক্ষক হবে না। হি ওয়ন্ট বি এ টিচার। হি ওয়ন্ট বি ইয়োর ফ্রেন্ড, সে তোমার বন্ধু হবে না। হি ওয়ন্ট বি ইয়োর ফ্রেন্ড। হি ওয়ন্ট বি ইয়োর লাইফ পার্টনার, সে তোমার জীবন সঙ্গী হবে না। হি ওয়ন্ট বি ইয়োর লাইফ পার্টনার। আই ওয়ন্ট বি ইয়োর অ্যাসিস্ট্যান্ট,
আমি তোমার সহযোগী হব না। আই ওয়ন্ট বি ইয়োর অ্যাসিস্ট্যান্ট। স্পোকেন রুলস নাম্বার 75 থেকে আমরা দেখব দেয়ার প্লাস উইল বি প্লাস নাউন প্লাস হচ্ছে প্লেস মানে স্থান। তো আমরা যেটা ইউজ করতে পারি, যেমন দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস টুমরো। কালকে আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে। দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস টুমরো। দেয়ার উইল বি মেনি পিপল ইন হিজ ফাংশন। তার অনুষ্ঠানে অনেক লোক থাকবে। দেয়ার উইল বি মেনি পিপল ইন দিস ফাংশন। দেয়ার উইল বি মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস দ্যাট ডে। ওই দিন ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকবে। দেয়ার উইল বি মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস দ্যাট ডে। স্পোকেন রুলস নাম্বার 76, সাবজেক্ট প্লাস হচ্ছে উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এটার এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, যেমন হচ্ছে হি উইল বি ইনভাইটেড ইন দিস ফাংশন। এই অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিত হইবে। হি উইল বি দ্য ইনভাইটেড ইন দিস ফাংশন। হি উইল বি রিওয়ার্ডেড ফর দিস ওয়ার্ক। এই কাজটির জন্য তাকে পুরস্কৃত করা হবে। হি উইল বি রিওয়ার্ডেড ফর দিস ওয়ার্ক। ইউ উইল বি রেসপেক্টেড ফর দিস ওয়ার্ক। আপনি এই কাজটির জন্য সম্মানিত হইবেন। ইউ উইল বি রেসপেক্টেড ফর দিস ওয়ার্ক। দ্য লেটার উইল বি রিটেন টুমরো। চিঠিটা আগামীকাল লেখা হবে। দ্য লেটার উইল বি রিটেন টুমরো মানে চিঠিটা কি হবে, আগামীকাল লেখা হবে। দেন আমরা দেখব যেমন দ্য বুকস উইল বি পাবলিশড নেক্সট মান্থ। দ্য বুকস মানে বইগুলো, উইল বি হচ্ছে ফিউচার টেন্স মানে হবে ভবিষ্যতে, যেটা হবে পাবলিশড মানে পাবলিশ করা হবে। নেক্সট মান্থ মানে পরবর্তী মাসে। কিভাবে আমরা বলতে পারি, যেমন বইগুলো আগামী মাসে প্রকাশ করা হবে। তারপরে দিস ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইথিন 2 days। 2 দিনের ভিতরে যদি আমরা কাজ করি বা কোনো কিছু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে করি, বোঝাতে এরকম বোঝালে কি হবে, আমরা উইথিন ব্যবহার করব। যেমন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইথিন 2 days। কাজটি 2 দিনের ভিতরে সম্পন্ন করা হবে। ইউ উইল বি রিওয়ার্ডেড ফর ইয়োর ওয়ার্ক। আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। ইউ উইল বি রিওয়ার্ডেড ফর ইয়োর ওয়ার্ক। নোট, আমাদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে। ইংরেজি বাক্যে বি, বিন, বিং, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্ব সমূহের পর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে তা সবসময় প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের কাজ সাবজেক্ট নিজে সম্পন্ন করতে পারে না। যেমন ইউ উইল বি রিওয়ার্ডেড ফর ইয়োর ওয়ার্ক। আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। বাক্যটিতে সাবজেক্ট হলো ইউ এবং ভার্ব হলো রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা। নিজেকে কেউ পুরস্কৃত করতে পারে না, সুতরাং বাক্যটিতে সাবজেক্ট নিজেই ভার্বের কাজ সম্পাদিত করছে না। এক্ষেত্রে বাক্যটিতে ভার্বের কাজ যারা সম্পাদিত করছে তাদের উল্লেখ করা হয়নি। অনেক সময় এটা বাই যোগে উল্লেখ করা হয়, যেমন দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দেম। তাদেরকে দিয়ে কাজটি করানো হবে। তারপরে আমরা দেখব যেমন হচ্ছে ক্যান দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। স্পোকেন রুলস নাম্বার 77, যেমন সাবজেক্ট প্লাস ক্যান প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। আমরা যেমন বলি আমি দৌড়াতে পারি, আমরা এটা ইংরেজিতে বলতে পারি যেমন আই ক্যান রান। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে, হি ক্যান রান ফাস্ট। হি ক্যান রান ফাস্টার দ্যান আই, সে আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারে। তুলনা বোঝালে যে আমার চেয়ে এই ভালো বা তার থেকে আমি ভালো, তাহলে আমরা দ্যান ব্যবহার করব। তারপরে হচ্ছে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। হি ক্যান সুইম ভেরি ফাস্ট, সে খুব দ্রুত সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম ভেরি ফাস্ট। শি ক্যান সিং ভেরি ওয়েল, সে ভালো গান গাইতে পারে, শি ক্যান সিং ভেরি ওয়েল। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। ইউ ক্যান ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ইউ ক্যান ট্রাস্ট মি। ইউ ক্যান স্টাডি হেয়ার, তুমি এখানে পড়াশোনা করতে পারো, ইউ ক্যান স্টাডি হেয়ার। সুমি ক্যান ডান্স ওয়েল, সুমি ভালো নাচতে পারে, সুমি ক্যান ডান্স ওয়েল।
শি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। শি ক্যান ড্রাইভ এ কার। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তারপরে হি ক্যান স্পিক 10 ল্যাঙ্গুয়েজেস, সে 10টি ভাষায় কথা বলতে পারে। হি ক্যান স্পিক 10 ল্যাঙ্গুয়েজেস। আই ক্যান স্পিক ইংলিশ এ লিটল, আমি সামান্য ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ এ লিটল। আই ক্যান রিড অ্যান্ড রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পড়তে পারি বা আমি ইংরেজি পড়তে এবং লিখতে পারি। দ্য বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। দ্য বার্ডস ক্যান ফ্লাই। তামিম ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন, তামিম একাই কাজটি করতে পারে। তামিম ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন। আই ক্যান ওয়াক অ্যাট লিস্ট 2 মাইলস, আমি কমপক্ষে 2 মাইল হাঁটতে পারি। আই ক্যান ওয়াক অ্যাট লিস্ট 2 মাইলস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়।